বুঝতেই পারবা। এই যে দেখো রাস্তার লাইটগুলো এখনো বন্ধ। আজকে এই যে আমার বাবা হায় রে, আমার দিদি বোকা দিছে দিকে নাহলে আমি কিনতামই না মোবাইলটা। তো বন্ধুরা আইফোনের চার্জারও একবার। তো বন্ধুরা এখন বাজে 5:10 আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এত সকালে উঠছি যে তোমরা দেখে বুঝতেই পারবা। এই যে দেখো রাস্তার লাইটগুলো এখনও বন্ধ হয় নাই, আর আমাদের গেটের লাইটও বন্ধ হয় নাই, তার মানে কোনো মানুষজন এখনও উঠে নেই। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাইতেছি, দাঁড়াও, তাহলেই তোমরা বুঝতে পারবা যে এখন সকাল। আমাদের যে বাড়ির গ্রিলটা আছে এখনও তালা মারা, দেখছো তোমরা, এখনও খোলা হয় নাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর আমি উঠছি 5:15-তে, কিন্তু তোমাদের সামনে আসতে পারি নাই গো। এখন আমি 6:30 বাজে এখন তোমাদের সামনে আসলাম। খালি নেচারে শুট নিয়েছি, আর রান্নাঘরের সব কাম টাম, মশার লিগে দাঁড়াইতে পারি না একদম। রান্নাঘরে সব কাম টাম করে টিফিনও রেডি করে গেছি। টিফিনটা খালি ঘরে লয়ে রাখছি, হালকা ঢাকা দিয়ে রাখছি, ব্যাগে এখনও ঢুকাইনি। এই তো এখন ঘরে গিয়ে ব্রাশ টাশ করে জলটা খাইয়া, সোনিয়ারের স্কুল আছে, আর আমার চোখের থেকে এখনও ঘুম যায় না গো। 1-1.5 ঘন্টা হয়ে গেলো, কাজও করলাম, তথাপি দেখি ঘুম যায় না। আসলে মুখটা ধুই নিই না, অল্প কাজ করতেছিলাম, তোমরা তো জানি আমি আগে অল্প কাজ করে লই, তারপরে মুখ টুক ধুই। তখন ঘরে যাই মুখ টুক ধুয়ে সোনিয়ারে দেখো। তো বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব একটা কমেন্ট কিন্তু করবা, ঠিক আছে? চলো এখন ঘরে যাই। হ্যাঁ, আজকে হাতে কাটা নাইটি পরছি দেখে যে এই চুন্নিটা নিলাম। কালকে যে মাদার্স ডেতে চুড়িদারটা পরছিলাম ওইটার চুন্নি এটা। চলো তোমাদের সামনে এখন পরে আসি। হ্যাঁ, তো সোনিয়া স্কুলের জন্য মোটামুটি ড্রেসপাতি পরা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, ও রেডি পুরাপুরি। আর ওর বাবাও ঘুম থেকে উঠে গেছে, ওরে দিয়ে আইব। এই দেখো পুরাপুরি রেডি হয়ে গেছে। এই যখন খালি চশমাটা মুছবো আর ওখন স্কুলের জন্য বাইরে যাবো গাগো। তাড়াতাড়ি আসবা। তো স্কুলে গেল গা, এখন বাজে 7:40, 7:45-এ গেট বন্ধ হইব। 5 মিনিট আগে গেছে, আজকে টাইমেই গেছে। আর আমার ওই যে বিছনাপাতি সব নোংরা, সব কাজকর্ম পইরা আছে, জানোই। এই টাইমটা থেকে আমি চা খামো, চা খাই বাকি সব কাজ ইউজ করো। আর এই চুন্নিটা না আজকে 2বার পরা হয়ে গেলো, চুন্নিটা সরাইতে হতো। নতুন চুড়িদারের চুন্নি না, পরে রাফ ইউজ করতে করতে পরে খারাপ হয়ে গেলো। আমার পরে কাপড় জামা লইয়া বহু দিয়ে। তো এটা এখন হেলে ইউজ করে ঢুকাই রেখে তুমি বাস টাস করে নিলে না, সামনে থাকলে সবসময় ইউজ করুমি। তো তোমাদের দাদাভাই তো ওরে দিতেই গেছে, বাকি কাজকর্ম সব পরে ওরে করুম, তোমাদের সামনে আবার পরে আসতেছি। তো আমার এই রুমের বিছনাটা গোছানি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো সুন্দর করে গোছাই নিছি। এদিকের আজকে জানলাগুলোও খুললা দিছি, কেন কি সোনিয়া আজকে স্কুলে গেছে গা। তো ঘুমায় থাকলে জানলা খুলতে কিরকম লাগে না, তো আজকে তো স্কুলে গেছে গা, তার জন্য জানলা খুললা দিছি। এইদিকে দেখো পুরো সব গুছানি। আর উপরে যে কয়টা কাপড় দেখতেছো ওগুলো ছানের পরে পরুম দেখে এখানে আলাদা করে রেখে দিছি। এইদিকে দেখো, এদিকে সব গুছাই নিছি কাপড় জামা। এদিকে টেবিলটা গুছানি, মোটামুটি সবই গুছানি হয়ে গেছে। আলনাটাও গুছানি হয়ে গেছে, খালি গামছা একটা হালকা ভিজা আছে। আর গামছা বেশি বাইরে মেলতে লাগে না, তার জন্য এখানে মেলে দিছি। এই রুমটা পুরাপুরি গুছানি কমপ্লিট। তো বন্ধুরা কালকে তোমাদের দাদাভাই 2টা সাদা শার্ট আনছে গোয়িংকার থেকে। পরশুদিনও একটা সাদা শার্ট আনছিল, কালকেও 2টা সাদা শার্ট আনছে। তো তোমাদেরকে আমি দেখাইতে ভুল লাগেছি, দেখাই দিই। এই দেখো সেম সেম 2টা সাদা শার্ট, কালকেও একটা সাদা শার্ট। কালকেরটা ফুল শার্ট ছিল, এইটা এখন ফুল শার্ট না হাফ শার্ট কইতে পারি না, খুললে পরে বোঝা যাব। আর এত সাদা শার্ট দিয়ে কী করবো বা? এই লয়ে পরশুদিন, হ্যাঁ কালকের থেকে এই লয়ে 3টা। গোড্রেসে আরও আছে, কালকে একটা পইরা গেছে সাদা শার্ট। গোড্রেসে মনে আরও ফুল হাতা হাফ হাতা বহুত কয়টা, অন্য মানে এগুলো লয়ে মানে 6-7টা সাদা শার্ট হয়ে যাবো। এত শার্ট দিয়ে কী করবো? কালকে আনছিল তো নাইটিটা দেখাইছি, কিন্তু শার্টগুলো দেখাইতে ভুল লেগেছি। তো এখন তোমাদেরকে একবার দেখাই দিলাম। এই যে গোয়িংকার থেকে আনছে, নাম করা দোকান কিন্তু এটা। তোমাদের দাদা ভাইয়ের চা রুটি আজকেও তেল দিয়ে থাকছে। এই যে এই মানুষটা তেল দিয়ে থাকছে, শয়তান, চোখে মুখে শয়তান, তেল দিয়ে ভালো লাগে না এগুলো। তো অনেক টাইম পরে তোমাদের সামনে আসলাম। এই যে স্নান টান কইরা শ্যাম্পু কইরা পূজা উজা দিয়ে এখন তোমাদের সামনে এলাম। আজকে মনে রান্নাবান্না সেমন কিছু করতে লাগবো না, কালকে তো সোনিয়া রেস্টুরেন্ট থেকে আইনা খাওয়াইছিল, তো রান্নাবান্না রয়েই গেছে। খালি কিছু একটা ভাজি আর ভাত বানাবো, যাই ভাজিটা করলে আর ভাতটাও বসাই দিই, তারপরে তোমাদের সামনে সাফা করতে আছে আজকে। এই যে আমার বাবা আইছে, সেন্টো গেঞ্জি পরা, গরম লাগছে মনে হয়। স্মাইলটা দেখো না। এই যে আমার বাবা ভাবতেছে আমার এইদিকে দেখো সব নামাই লাইছে পুতুল উতুল,
এইদিকে 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 ঘরের হালত খারাপ, আজকে সব ছড়াই লাইছে। এগুলা গুছানি হয়ে গেছে, এদিকেরও সব গুছানি হয়ে গেছে, এদিকেরও সব গুছানি হয়ে গেছে। তো মোটামুটি পুরো গুছানি কমপ্লিট হয়ে গেছে, এখন আর টেনশন নাই গা। তোমাদের দাদাভাইও কাজ করছে, আমিও অল্প স্বল্প করছি। আর পুরো এখন সব সাফা টাফা, এখন শোকেসের উপরটা যত কাপড় জামা ছিল সব বালতিতে রেখে দিয়েছি, কালকে ধুমো আর অন্য কাপড় জামা পেতে লাইছি। তো চলো তোমাদের সামনে আবার পরে আসতেছি। তো এখন বাজে 4টা, আর এখন আমি ঘর ঠর ঝাড়ু মারলাম, কাপড় জামা সব ঘরে ঘরে নিয়ে আনিছি। ঝাড়ু না মারলেও চলতো, তোমাদের দাদাভাই তো সব সাফা টাফা করছিল, ঝাড়ু তো মারছিল, তাও একটু একটু নোংরা রয়ে গেছে। মানে ছেলে মানুষের ঝাড়ু মারা তো বুঝোই, লেগে আমি আরেকবার ঝাড়ু মারলাম। ও আজকে সব সাফা টাফা কইরা সোনিয়ারে আনলো, আইনা ভাত সাত খাইয়া দোকানে গেছে। গরমের লেগে বলে দোকানে একদম কাস্টমার নাই গা, তাও গেছে বিকালে যদি টুকটাক হয়। আর সোনিয়া এখন ঘুমাই দিছে, আর আমি না পুরা ঘাইমা গেছি। তথাপি এখন স্নান করুন না, সন্ধ্যা দেওয়ার আগে স্নান টান কইরা নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যা দিব। তো এখন ঘরে যাই, শুয়ে শুয়ে একটু মোবাইল দেখে গা। বাইরে বেশি টাইম হাঁটতে পারবো না, তো এত মশার লেগে কই হাঁটতে পারবো কত। সকালেও মশা, বিকালেও মশা, মানে এনি টাইম এই বাড়িতে মশাই মশা। এটা মশারই বাড়ি, আমাদের বাড়ি না, তো মশার বাড়ি হয়ে গেছে গা। তো চলো যাই, তোমাদের সামনে আবার পরে আইতেছি। আর আমার মুখটা না দিন দিন কালো হয়ে যেতেছে, উইকেন্ড বা গরমের লেগে নাকি বহুত কালো লাগে গো মুখটা। যাই তাহলে ঘরে, হ্যাঁ এখন। তো এখন সন্ধ্যা লাগবোই, আর টাইম হয়ে গেছে। এখন জায়গাটা ফটাফট করে ধুয়ে নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যাবাতিটা দিই। আর বাবা এলে তো চা বানাই নিব, কিন্তু সোনিয়া আজকে চা খাইতে পারবো কিনা। ওর আজকে তিনটা টিউশন আছে গো, মনে হয় না চাও খাইতে পারবো। তো দেখি টিউশন গেলে গা তারপরে যদি কিছু খাওয়া ঠাওয়া বানাই দিই। চলো যাই তাহলে, গাও ধুলে বহুত গরম লাগতেছে গো, শরীর পুরো ঘাইমা গেছে একদম। দেখো দেখো কি কোকড়া কি একটা ফ্লাইটে পারা লাগবে তো। কই এই যে কখন থেকে গাড়ি ঘুরতেছে, উড়ে দি, হ্যাঁ ছড়াই দাও না। তো আজকে সন্ধ্যার পরে অনেক টাইম ঘুমাইলাম। সন্ধ্যার সময় যে স্নান করছিলাম, সন্ধ্যাবাতি দিয়া হইয়া বাবার চাও দিয়ে অনেক টাইম ঘুমাইছে। কিন্তু ভাবলাম কত আর ঘুমাম, একটু বাইরে হাঁটাহাঁটি করি। তো বাইরে হাঁটতে গিয়ে না চানটার দিকে নজর পড়লো, চানটা এত সুন্দর লাগতেছে। তো ফটাফট আমি ঘরে আইয়া মোবাইলটা লইয়া চানটার অল্প ভিডিও করলাম, আমি নিজেও দেখলাম, তোমাদেরকেও দেখাইলাম। চানটা খুব সুন্দর লাগতেছে না, চাঁদের আলোটা একদম কড়া লাগতেছে। পূর্ণিমা নাকি, আমি এত জানি না গো পূর্ণিমা নাকি, কিন্তু তথাপি কিন্তু চানটা বহুত ভালো লাগতেছে। দেখো তোমরা, দেখাও একবার দেখে, বাক্সটা দেখে। আমার আইফোনের চার্জার এসে পড়ছে এতদিন পরে। দাদুকে দেখাও, দাদুকে দেখ। এটা আমার বাবা এখন ভাত খাইতেছে। বাবা ঝুল বেশি নিও না, হ্যাঁ ফালাই দিবা। ভেন্ডি দিব, ভেন্ডি মানে কেমন করলো তাই না। আইফোনের চার্জার এসে পড়ছে। আইয়া তুমি কত সুন্দর করে খুলো। এটা কি ব্যাপার তো, মেমো নাকি, ক্যাশ মেমো। এটা কি দেখো তো, হাই রে, এটা কি? আমি পড়তে পারবো নাকি উল্টা। USB চার্জার 20 ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার। এটা আইফোনের চার্জার, তারটা তো আমার কাছে আছে, বক্সের লোকে পাইছি। তো 1699 টাকা পাইছি। এখন দেখি লাগায় ফাস্ট চার্জ হয় নাকি। এতদিন আমরা অ্যান্ড্রয়েডের চার্জার দিয়ে চার্জ করতাম, কপাল আমরা। আমার দিদি বোকা দিছি দিকে নিলে আমি কিনতামই না, মোবাইলটা আরো খাইতাম। সোনি একটা তো খাইছি, এখন এটাও খাইতাম। আমরা তো বক্স প্যাকিং খুলছি, এখন সোনিয়া এটার থেকে খুলবো। এটা অরিজিনাল নাকি দেখো তো, ফ্লিপকার্ট থেকে দিছি, অরিজিনালই হইব। আমাদের রানী দিদি লিঙ্ক দিছিল, লিঙ্কের থেকে করে নি। কত ছোট, ওই তারটা বাইরে যাবে না। হ্যাঁ স্যাটিসফাই চলে যাবে। এটা কেন খুললে লাইলা? কিছু খুলতে না, তাই এলো, এটা লাগাই দেখো তো। এই যে আইফোন, আর এটার চার্জার দেখো, লাগাই দেখো। আগে তোমারটা লাগাই দেখো তো, ঠিক আছে।
তো বন্ধুরা আইফোনের চার্জারও এক বললো, আমাদের বাবা খাইতেও বয়ে বললো, তোমাদের দাদা আইতে দেরি আছে। তো ভিডিওটা ওখানেই শেষ করে দিই। তো ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আরেকদিন অন্য একটা নতুন ব্লগে। টাটা।